একটা কথা আজকে খুব পরিষ্কারভাবে আপনি আমাকে জানাবেন। আপনাকে যদি অপশান দেওয়া হয় যে একজন দুষ্টু লোক আর একটা সাপ, দুজনের মধ্যে আপনাকে একজনকে বেছে নিতে হবে, আপনি কাকে বেছে নেবেন? আমার এই ভিডিওটাকে পোস্ট করে এখনই কমেন্টে জানান কাকে বেছে নেবেন, বিষধর সাপ নাকি দুষ্টু লোক। অধিকাংশ লোকই আপনারা বলবেন যে অবশ্যই দুষ্টু লোককে, কারণ আদতে সে তো একটা মানুষ, সে তো একটা ব্যক্তি, সাপের চেয়ে তো ভালো না। চাণক্যজির মতে একেবারে ভুল ডিসিশন। সাপের সঙ্গে থাকা ভালো, বাট কখনো দুষ্টু লোকের সঙ্গে থাকবেন না, দুষ্টু লোকের সঙ্গে থাকবেন না। কারণটা কি? সাপ আপনাকে এক ছোবলে ছবি করে দেবে, এক ছোবলে ছবি করে দেবে, কিন্তু বারবার সে আপনাকে কামড়াতে আসবে না। বাট একটা দুষ্টু লোক সারা জীবন ধরে আপনাকে তিলে 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 বারবার বারবার কামড়াতে কামড়াতে একটা সময় আপনাকে একেবারে নিঃশেষ করে দেবে, পঙ্গু করে দেবে, সর্বশান্ত করে দেবে। দুষ্টু লোকের কামড় না এক রাতে শেষ হয় না, বারবার আপনি বিচলিত হবেন, আপনি বিতষ্ট হবেন, আপনি অতষ্ট হয়ে উঠবেন, আপনার ভেতরে একটা যন্ত্রণা তৈরি হবে, আপনি ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না, অথচ আপনি ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাবেন। সো আপনি এই সমাজের বুকে যদি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে দুষ্টু লোকের সঙ্গ ছাড়ুন আজ এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত থেকে। কারণ কি? কেন? দুষ্টু লোক আপনার পবিত্রতা হরণ করবে, দুষ্টু লোক আপনাকে বদনাম করাবে, দুষ্টু লোকের সঙ্গে মিশলে এই সমাজে যে সম্মান, যে প্রতিষ্ঠা, যে ভালোবাসা আপনার আছে তা থাকবে না। মানুষ হয়তো ভয়ে আপনাকে ভালোবাসবে, বাট ভেতরে ভেতরে তারা না। দুষ্টু লোক আপনার জীবনটাকে একেবারে নেংড়ে শেষ করে দেবে। দুষ্টু লোক আপনাকে তার রাস্তায় টেনে নেওয়ার জন্য বদ অভ্যাসগুলো শিখাবে। দুষ্টু লোক তার রাস্তায় টেনে নেওয়ার জন্য আপনাকে অনেক খারাপ গুণ শেখাবে। আপনার ভেতরে যে সততা, যে পবিত্রতা ছিল সেগুলো নষ্ট করবে, তার রাস্তায় টানবে। আপনি বদ নেশায় আসক্ত হবেন, আপনি পর নারীতে আসক্ত হবেন, পর পুরুষে আসক্ত হবেন, অনেক অনেক কিছু। আপনার জীবনে যত অ্যাকচুয়ালি কী হয়, আমাদের বন্ধুই তো আমাদের পরিচয়। আমরা কার সঙ্গে মিশি, উঠি, চলি, বসি, তার উপরে তো আমাদের ভ্যালু নির্ভর করে। আর এই ভ্যালুটাকে যদি নষ্ট করতে না চান, দুষ্টু লোকের সঙ্গে মিশবেন না, দুষ্টু লোকের সঙ্গে মিশবেন না। তাহলে কী করতে হবে? অলরেডি আপনি মিশে আছেন, অলরেডি আপনি মিশে আছেন, আপনার সঙ্গে দুষ্টু লোক আছে, আপনি বুঝতে পারছেন। আমার এই ভিডিও দেখার পরে আপনি চেষ্টা করছেন তাকে বেরিয়ে আসার। ওই যে বলেছি আজ এই মুহূর্তে ছেড়ে চলে আসুন, না এই বাপরে এই ভুল করবেন না। এটা মারাত্মক একটা ভুল যে এই কথাগুলো শোনার পরে পরেই যা তোর সঙ্গে কাল থেকে আর মিশবো না। একটা পিছল রাস্তায় যা হাঁটতে গেলে যেভাবে পা টিপে 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 হাঁটতে হয়, নাহলে একদম পাছা ঠুকে পড়বেন। দুষ্টু লোক থেকে তাড়াতাড়ি বিদায় নিতে গেলে সেই অবস্থা কিন্তু আপনার হবে, আপনাকে পঙ্গু করে দেবে, আপনার সর্বশান্ত করে দেবে। একটু একটু করে কৃত্রিম ব্যস্ততা দেখিয়ে, অজুহাত দেখিয়ে একটু একটু করে সরে আসুন, একটু একটু করে, একদিনে নয়, আস্তে 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 সরে চলে আসুন, ভালো থাকবেন। তাহলে দুষ্টু লোককে কখনো আপনার সঙ্গী করে নেবেন না। যত একা থাকুন, একা থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক। কেউ নাই মানে এই নয় যে আপনি দুষ্টু লোকটাকে নিয়ে চলতে হবে। আরে দুষ্টু মানে শুধু কি শয়তানি নাকি? তার মধ্যে কোন গুণ নাই? দুষ্টু লোক কেন বলা হয়? কেন বলা হয়? খল, অভিনেতা, চিটিংবাজ, ধাপ্পাবাজ, চরিত্রহীন, মিথ্যাবাদী, অনেকগুলো গুণ থাকবে, অনেকগুলো গুণ থাকবে তাদের। আর সেই লোক আপনার সঙ্গী হলে আপনি তাই, আপনি নন সেটা, কিন্তু এই সমাজের চোখে আপনি তাই। তাহলে কি করা উচিত? তাই তো ওই তো বললাম, যত দ্রুত সম্ভব তাদের খাঁচা থেকে বেরিয়ে চলে আসুন। আপনার সুন্দর যে মন, সেই সুন্দর মনে তাদের স্থান দেবেন না, ফাঁকা রাখুন। যখন কোনো উপযুক্ত মানুষ পাবেন তাকে বসিয়ে জীবনে চলার চেষ্টা করবেন। অর্থ, বাড়ি, গাড়ি, সম্পত্তি সমস্ত কিছু সঙ্গে সঙ্গে না, ব্যক্তিত্বের বিকাশের প্রয়োজনীয়তা আছে। আর ব্যক্তিত্বের বিকাশের জন্যই আমার এই চ্যানেল। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আলোচনা যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে, ছোট্ট ভিডিওর মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা আমার পাথেয়। ভালো থাকুন, কথা হবে আবার অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।